হরে কৃষ্ণ। আজ আমার গৌর হরি পুরাবের ভাবে বিভোর হয়ে ভক্তগণ সর্বস্বামী সঙ্গে করে শ্রীরাম শ্রী বৃন্দাবনে এসে বৃন্দাবন দর্শন করছেন। হরিবোল হরিবোল হরিবোল, বৃন্দাবন দর্শন করছেন। আর মহাজন এক পাশে দাঁড়িয়ে কি বললেন মা? বৃন্দাবন দেখে গোরা ভগবান সঙ্গে, বৃন্দাবন দেখে গোরা দেখে ভক্তগণ সঙ্গে বৃন্দাবন দেখে গোরা ভক্তগণ সঙ্গে যমুনা আজি যমুনা 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 পুলিনি বিহার করত হি সঙ্গে, আজ বৃন্দাবন দেখে গোরা ভক্তগণ সঙ্গে যমুনা পুলিনি বিহার করত হি রঙ্গে। আজ গৌর সুন্দর বৃন্দাবন দর্শন করছেন মা। কে কে গেছেন বৃন্দাবন? দেখি রাধে রাধে। বা বাবা, তা পরিক্রমা হয়েছে তো? গুনেছেন কটা মন্দির? কটা মন্দির বৃন্দাবনে? কটা মন্দির? পরিসংখ্যান গণনা বলছে 5,500 ছাড়িয়ে গেছে বৃন্দাবনে মন্দিরের সংখ্যা। এখন সব থেকে বড় মন্দির হলো কৃপালুচি মহারাজের প্রেম মন্দির, আনুমানিক 350 কোটি টাকা খরচ করে নির্মাণ করা। তার আগে ছিল পাগলা বাবার মন্দির, 7 তলা বাড়ির সমান। আর এখন সব থেকে বড় মন্দির হচ্ছে প্রেম মন্দির। এছাড়াও নিত্য নতুন মন্দিরের কাজ চলছে। কিন্তু মহাপ্রভু যখন ভক্তগণ সঙ্গে করে বৃন্দাবন গেলেন, পার্শ্বদগণ সঙ্গে করে গেলেন সর্বস্বামীকে নিয়ে, এত মন্দির ছিল না। হাতে গোনা 4-5টা মন্দির ছিল। 4-5টা মন্দির ছিল। এক এক করে আমার মহাপ্রভু সেই মন্দির দর্শন করছেন। কালের কবলে পড়ে যে বৃন্দাবন অপ্রকট
ছিল, সেই বৃন্দাবনের লুপ্ত তীর্থকে উদ্ধার করছে। দেখুন, যেখানে লীলার প্রকাশ সেখানে বৃন্দাবন গোপন, আর যেখানে বৃন্দাবন গোপন সেখানে লীলার প্রকাশ। বৃন্দাবনে লীলা গোপন, আর নবদ্বীপে গুপ্ত বৃন্দাবন। তা মহাপ্রভু কি করলেন না, এক এক করে সেই লুপ্ত তীর্থ উদ্ধার করছেন। উদ্ধার করতে করতে যখনই রাধাকুণ্ডের তীরে গেছেন, দেখছেন যে সেখানকার গ্রামবাসীরা রাধাকুণ্ডে ধান চাষ করছে। ওই গ্রামটার নাম ছিল আরিট গ্রাম, অরিষ্ট গ্রাম, সেই থেকে আরিট গ্রাম। আরিট গ্রাম নাম হলো কেন না, সেই অরিষ্টাসুর দৈত্য যে গরু হয়ে ভগবানকে হত্যা করতে এসেছিলেন, অন্তর্যামী ভগবান অন্তরে বুঝে তার লেজটিকে ধরে শূন্য পথে বনবন করে ঘুরিয়ে যেই ছেড়েছিলেন, ছিটকে গিয়ে পড়ে তার ভবলীলা সাঙ্গ হয়ে আসল রূপ বেরিয়ে এসেছিল অরিষ্টাসুর দৈত্য। ওই স্থানে বধ করলেন বলে নাম হলো অরিষ্ট গ্রাম, সেই থেকে আরিট গ্রাম। তা মহাপ্রভু আরিট গ্রামবাসীকে বলছে, তোমরা করো কি? তোমরা এইভাবে এখানে ধান চাষ করো না। এটা হলো আমার রাধারানীর বড় প্রিয় জায়গা। এখানে আমার রাধারানী স্নান করতেন, সখী সঙ্গে জলকেলি করতেন, রাধা গোবিন্দ মিলিত হতেন। এই জায়গার নাম হলো রাধাকুণ্ড। এক এক করে উদ্ধার পেল রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, নিধুবন, নিকুঞ্জ, কানন। অপ্রকট বৃন্দাবনকে প্রকট করলেন। তাই মহাজন এক পাশে বলছেন কি, যদি গৌরাঙ্গ না হইত, কি মেনে হইত, কেমনে ধরিতাম দে, ও কেমনে ধরিতাম দে, যদি গৌরাঙ্গ না হইত, কি মেনে হইত, কেমনে ধরিতাম দে গো, কেমনে ধরিতাম দে। রাধার মহিমা, রাধার মহিমা, প্রেম সসীমা, জগতে জানাত কে গো, জগতে জানাত কে। ওই রাধার মহিমা, প্রেম সসীমা, জগতে জানাত কে গো, জগতে জানাত কে। বলো বলো কে জানাত, বলো বলো কে জানাত, যদি আমার গো না হইত। বলো বলো কে জানাত, যদি আমার গৌর না হইত, বৃন্দাবনেরা প্রকট লীলা আমার গৌর না হইত। বৃন্দাবনেরা প্রকট লীলা আমার গৌর না হইত। আমার গৌর না হইত। বলো বলো কে জানাত, জগতে জানাত কে গো, জগতে জানাত কে। যদি গৌর হরি না হতেন মা, অপ্রকট বৃন্দাবন প্রকট হতো না। আনুমানিক ৫,৫০০ বছর আগে রাধা গোবিন্দ লীলা আমরা জানতে পারতাম না, রাধারানীর মহিমা জানতে পারতাম না। আমরা সকলে ভাবি রাধারানীর প্রেম ভালোবাসা বুঝি আমাদের মতো সাধারণ ভালোবাসা, কিন্তু তা যে নয়। সেটা আমাদের জানালেন কে?
শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আমার রাধারানী হলেন ভগবান শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি, সচ্চিদানন্দ স্বরূপিণী, সচ্চিদানন্দময় বিগ্রহ, যিনি অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম, তারই আহ্লাদিনী শক্তি হচ্ছেন রাধারানী। একটা মানুষের দেহ করতে তিনটে জিনিস লাগে। কি কি? মানুষের দেহ করতে তিনটে জিনিস কি কি? কয়েক লিটার রক্ত লাগে, কয়েক কেজি মাংস লাগে, আর কয়েকটা হাড় লাগে, তাই তো? রক্ত, মাংস, হাড়, এই তিনটে জিনিস নিয়ে মানব দেহ গঠিত। কিন্তু শাস্ত্র বললেন ভগবানের দেহ করতেও তিনটে জিনিস লাগে। কি কি? সৎ, চিৎ, আনন্দ। সৎ মানে সত্য, চিৎ অর্থাৎ চৈতন্য, আনন্দ শব্দের অর্থ হলো নির্মল সুখ। সত্য কাকে বলে বলুন তো? এই জগতে সত্য কি? এই জগতে সত্য কি? সত্য কে? এই জগতে সত্য হলেন একমাত্র ভগবান, যিনি আগেও ছিলেন, এখনো আছেন, পরবর্তীতেও থাকবেন। যখন আপনি আমি ছিলাম না তখনও কিন্তু ভগবান ছিলেন। এখন আপনি আমি আছি, এখনো ভগবান আছেন। যখন আপনি আমি থাকবো না তখনও কিন্তু ভগবান থাকবেন। তাহলে সত্যের পরিভাষা হচ্ছে যা কখনো বদলায় না, যেটার পরিবর্তন হয় না, সেটাই হচ্ছে সত্য। সত্য অর্থাৎ ভগবান। সচ্চিৎ আনন্দ, এই তিন মিলে সচ্চিদানন্দ। আর সেই সচ্চিদানন্দময় বিগ্রহের আহ্লাদিনী শক্তি আমার রাধারানী। লীলা প্রকাশ করার জন্য বৃষভানু রাজার কন্যা সেজেছেন ঠিকই, আয়ান ঘোষের স্ত্রী সেজেছেন ঠিকই, আসলে তিনি ভগবান শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি। বাম অঙ্গ থেকে সৃষ্টি। আমরা অনেকেই জানতে না পেরে আমরা বহু মন্তব্য করতাম, কিন্তু গৌরহরি আমাদের জানালেন রাধারানীর মহিমা। তা আজ আমার গৌর সুন্দর বৃন্দাবনে গিয়ে এক এক করে লুপ্ত তীর্থ উদ্ধার করছেন। আর উদ্ধার করতে করতে যেই না যমুনার তীরে কালীদহে এসছেন, তীরের কাছে যে কালীদহ যে এসছেন, সঙ্গে সঙ্গে বলভদ্র ভট্টাচার্য চিৎকার করে বললেন, গৌরহরি, ওই দেখো কালীদহ, ওই দেখো সেই কদম বৃক্ষ। আজি যমুনার কালীদহ। যেই না গৌর সুন্দর কালীদহ দর্শন করলেন, গৌর সুন্দরের অষ্টসাত্ত্বিক ভাবে হৃদয় হলো। আজি যমুনার কালীদহ করিনি পুরাবের ভাবে বিভোর হয়ে কালীয় কালীয় বলে হুঙ্কার করছেন আমার গৌরহরি। আজ যেন তিনি শচীনন্দন গৌর সুন্দর নন, আজ যেন তিনি নন্দের নন্দন শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ যেভাবে কালীয় নাগকে দমন করেছিলেন, আর তার মধ্যে সেইভাবে হৃদয় হয়েছে। আজ তার মধ্যে সেইভাবে হৃদয় হয়েছে। আমার গৌর সুন্দর কালীয় 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 বলে চিৎকার করছে। ভক্তগণ, পার্শ্বদগণ কেউ আমার গৌর সুন্দরের ভাব বুঝতে পারছে না। ভাবছে আমার গৌরহরির হলো কি, কালীদহ দর্শন করে কালীয় 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 বলে এভাবে কেন চিৎকার করছে? যে ভক্তগণ গৌরময়ী আন জানেন না, এ জগতে ভালোবাসা অনেক রকমের ভালোবাসা হয় মা। পিতামাতার ভালোবাসা, সন্তানের ভালোবাসা, বন্ধুত্বের ভালোবাসা, অনেক রকমের ভালোবাসা হয়। কারণ দুজন ছাড়া কখনো সম্পর্ক হয় না। সম্পর্ক সবসময় দুজনের মধ্যে হবে, একা দিয়ে সম্পর্ক হয় না। তাই এই জগতে ভালোবাসা আমরা সবাই ভাসি, কিন্তু সেই ভালোবাসা আর ভগবানকে
ভালোবাসা, এই দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। এই জগতে যে ভালোবাসা, সেই ভালোবাসা একবার না একবার হলেও আপনাকে ঠকাবে, একবার না একবার হলেও ঠকাবে আপনাকে। কিন্তু ভগবানের সঙ্গে যে ভালোবাসা, এই ভালোবাসা কখনো ঠকাবে না। আপনি যদি তাকে ছেড়েও যেতে চান, ভগবান কখনো আপনাকে ছেড়ে দেবে না। কারণ ভগবান হলেন অনন্ত, ভগবান হলেন বিভু, বিভু অর্থাৎ বিশাল, যার কোনো পরিমাপ নেই। যেমন এই আকাশ অনন্ত বিভু, পরিমাপ করা যায় না, তেমনি আমার ভগবান অনন্ত বিভু বিশাল, শুধু ভালোবাসতে হয়। আর ভগবানকে ভালোবাসতে গেলে কি করে বাসবেন? গুরুচরণ আশ্রয় করতে হবে, সাধন ভজন করতে হবে, তার দেখানো সাধন ভজন পথে নিষ্ঠা, আকুলতা, ভক্তি নিয়ে এগিয়ে যেতে হবে। বৈষ্ণব সঙ্গ, ভক্ত সঙ্গ করতে হবে, তবে তো আপনার মধ্যে সেই ভালোবাসাটা জাগ্রত হবে। এই এখনকার যুগের ভালোবাসা নয়। আজকে বলে দিলাম ভালোবাসি, 2 দিন ঘুরলাম, 3 দিন ঘুরলাম, 4 দিন ভালোবাসা, আর জানলা দিয়ে উড়ে পালিয়ে গেল। এই ভালোবাসা সে ভালোবাসা নয়। ভক্ত ভগবানের ভালোবাসা জন্ম জন্মান্তরের ভালোবাসা, আর সেই ভালোবাসা বাঁচতে গেলে ভগবানের সঙ্গে সম্পর্ক করতে হবে। আপনার সাধনার দ্বারা আপনাকে এগোতে হবে, সাধনার দ্বারা আপনার ভক্তি আকুলতার দ্বারা আপনি যত এগোবেন, সেই ভক্তি, সেই আকুলতা, সেই প্রেম থেকে ভগবান করুণার দ্বারা নিচে আসবে, আর তখনই ভক্ত ভগবানের মিলন হবে। এই যে আজকে একাদশী তিথি, ভৈমী একাদশী, তারপরে নিত্যানন্দ প্রত্যয়দশী, আমার নিতাই চাঁদের জন্ম। সবাই একাদশী করেছেন? একাদশী করলে কি হয়? আমরা কেন করি একাদশী? একাদশী আমরা কেন করি? নবান্ন বলে এক ঋষি ছিলেন, তার 4 পুত্র, সব থেকে ছোট যে পুত্র তার নাম হচ্ছে নবাগ্ন। সেই বৃদ্ধ ঋষি, বয়স হয়েছে বৃদ্ধ, স্ত্রী মারা গেছে, 3 ছেলের সঙ্গে থাকে, আর ছোট ছেলে নবাগ্ন সে গেছে গুরুগৃহে পড়াশোনা করতে। তা বাবার দায়িত্ব, বুড়ো বাবার দায়িত্ব কত নেবে? ছেলেরা নিজেদের মধ্যে আলোচনা করছে যে বাবার এত সম্পত্তি, আমরা বরং ভাগাভাগি করে নিই, তাহলে বাবাকেও আমরা ভাগাভাগি করে নেব। বড়র ঘরে 1 মাস, মেজর ঘরে 1 মাস, সেজর ঘরে 1 মাস। তা বলছে এখন ছোট ভাই আছে, বলছে ও তো সাধু হয়ে যাবে, ও সংসার নিয়ে কি করবে, ও সম্পত্তি নিয়ে কি করবে, ওকে বাদ দিয়ে দাও, দিয়ে আমরা 3 ভাগ করে নিই। দেখবেন পাড়াতে কিছু ভালো লোক থাকে যারা সৎ উপদেশ দেয়। তেমনই একজন বলল যে ওকে বঞ্চিত করলে চলবে না, ওকেও ভাগ দিতে হবে। 3 ভাই বলছে ওর ভাগটা রাখা থাকবে, ও যখন আসবে তখন নেবে। তো সম্পত্তি 3 ভাগ করে নিলেন। একদিন ছোট ভাই ফিরে এলো, আর ফিরে এসে দেখছে যে তার 3 দাদা নিজেদের মধ্যে সম্পত্তি ভাগ করে নিয়েছে, সেই সঙ্গে বাবাকেও ভাগ করে নিয়েছে। ছোট ভাই বলছে তোমরা যে সম্পত্তি ভাগ করলে, আমার সম্পত্তি কোথায়? আমার জন্য কিছু রাখো না। 3 দাদা বলছে হ্যাঁ তোর জন্যও আছে, তোর ভাগেরটা রাখা আছে। আমার ভাগে কি রাখা আছে? বাবাকে নিয়ে এসে সামনে দাঁড় করিয়ে দিয়ে বললেন তোর ভাগে বাবা পড়েছে, এটাই তোর সম্পত্তি। সংস্কার, গুরুগৃহে পড়াশোনা করেছে, বৈষ্ণবতা আছে, তাই বাবাকে নিজের শ্রেষ্ঠ সম্পদ মনে করে বাবাকে নিয়ে গিয়ে একটা কুঁড়ে ঘরে দিন যাপন করে, কোনো রকমে চলে। একদিন দুঃখ করে বলছে বাবা সবার কত সম্পত্তি, আর আমার কাছে এমন একটুও সম্পত্তি নেই যা দিয়ে আমি তোমাকে একটু ভালো করে যত্ন করতে পারি। তা বাবা বলছে খোকা এক কাজ কর, ওই পাহাড়ের নিচে দূরে একটা পাহাড় আছে, তার নিচে মুনিগণ, ঋষিগণ, যোগীগণ তপস্যা করছে, যজ্ঞ করছে, বহু বছর ধরে করছে, কিন্তু সেই যজ্ঞ সফল হচ্ছে না। তোকে আমি একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি, এই মন্ত্রটা গিয়ে ওখানে বললে যজ্ঞ সফল হবে, আর ওখানে যারা মুনি ঋষি আছে
বলেছে তাদের এত বছরের যে জমানো পুঁজি সম্পত্তি সবটা তোকে দিয়ে ওরা চলে যাবে। বাবার কাছ থেকে মন্ত্র শিখে সেই স্থানে গেলেন, দেখছে হ্যাঁ সত্যি তো যজ্ঞ হচ্ছে, মুনি ঋষিরা করছে, কিন্তু কিছুতেই যজ্ঞ সফল হচ্ছে না। সঙ্গে সঙ্গে সেই মন্ত্রটা বলতেই যজ্ঞ সফল হয়ে গেল এবং যজ্ঞ সফল হতে মুনি ঋষিরা আশীর্বাদ স্বরূপ তাদের সমস্ত ধন সম্পদ, যজ্ঞের যা কিছু ছিল সবটা ওই নভাগ্নকে দিয়ে তারা স্বর্গে বিলীন হয়ে গেল। সেই সম্পদ পিঠে করে নিয়ে যখন নবাগ্ন আসছে, বিরাট আকারের এক পুরুষ পথ রোধ করে দাঁড়িয়েছে, বলছে এই আমার সম্পত্তি নিয়ে তুমি কোথায় যাচ্ছ, দিয়ে দাও আমার সম্পত্তি। নবাগ্ন বলছে কে তুমি, এই সম্পত্তি তোমার কেমন করে হবে, এ তো মুনি ঋষিরা আমাকে দিয়েছে, আমি যজ্ঞ সফল করিয়েছি বলে, তোমাকে কেন দেবো। সেই বিশাল পুরুষ বললেন তুমি এক কাজ করো, তোমার বাবার কাছে গিয়ে বলো, তোমার বাবা বলে দেবে এই সম্পত্তির ওপর অধিকার কার, তোমার না আমার।